হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন আর পজিটিভ থিঙ্কিং রাখছেন। তো আজকে যে টপিকটা রিডিং হবে, এটা আমার ইনটিউশন আমাকে গাইড করছিল অনেক দিন ধরেই। শ্রীকৃষ্ণ ভগবানের ছবি আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছিলাম, তো তার মানে হচ্ছে আবারও সময় এসে গেছে যে শ্রীকৃষ্ণ ভগবান তার ভক্তদেরকে কী মেসেজেস দিতে চান, কী গাইডেন্স দিতে চান, সেটা জানতে হবে আমাদের। ওকে, তো এনিওয়ে, এটা টাইমলেস রিডিং, অবভিয়াসলি আপনারা সবাই দেখতে পারেন। এখানে কোনো রকমের সেরকম ব্যাপার নেই যে এখানে ইনি দেখতে পারেন উনি দেখতে পারেন না, না, এটা ডিভাইন মেসেজেস, ঠিক আছে? আপনি যেই সুপ্রিম পাওয়ারে বিলিভ রাখেন তার তরফ থেকেই মেসেজেস থাকবে। আর অবভিয়াসলি শ্রীকৃষ্ণ ঠাকুরের ভক্তদের জন্য থাকবে, আর বাকি যারা রয়েছেন তারাও এটা ডিভাইন গাইডেন্স হিসেবেই রিডিংটা নিতে পারেন, ঠিক আছে? আর সবসময় পজিটিভ মাইন্ডসেট রাখবেন, কখনও ভয়েলেন্স নয় যে এটা কেন হলো না, ওটা কেন হলো না। সবসময় পজিটিভ মাইন্ডসেট রাখবেন। আপনার লাইফে যতই খারাপ সিচুয়েশন হোক না কেন, আপনি ভাবছেন কী করে বা সেই সিচুয়েশনটাকে নিচ্ছেন কী করে, তার উপরে ডিপেন্ড করে যে আপনি কতটা হিল্ড বা আপনি কতটা ম্যাচিওর, ঠিক আছে? তো বেসিক্যালি এটাই। তো এটা টাইমলেস রিডিং, এখানে আমি গ্রুপস রাখিনি। গ্রুপস হচ্ছে আফটার ইন্ট্রো দেখবেন দুটো গ্রুপ আসবে, তার মধ্যে থেকে যেটা আপনার সিলেক্ট করতে ইচ্ছা হবে সিলেক্ট করে নেবেন, আর আমরা রিডিংয়ে আমাদের দেখা হবে। আর ডেসক্রিপশন বক্সে তো টাইম স্ট্যাম্প দেওয়াই থাকে, সেটা জানেনই আপনারা। হ্যালো গ্রুপ নাম্বার 1, যারা ফার্স্ট পিকচারটা সিলেক্ট করেছেন, তো চলুন দেখবো যে শ্রীকৃষ্ণ ভগবান আপনাদেরকে কী মেসেজেস দিতে চান, ঠিক আছে? আর আরেকটা কথা, যারা পার্সোনাল রিডিং নিতে চান, অবভিয়াসলি দেখবেন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, মেসেজ করবেন, কল করবেন না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, সেখানে আমি যখন সময় পাই তখন আমি ডিটেলস আপনাদেরকে অবশ্যই বলে দিই। ওকে, আর যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হরে কৃষ্ণ। চলুন তো দেখা যাক যে শ্রীকৃষ্ণ ভগবান আপনাদেরকে কী মেসেজেস দিতে চান। যারা ফার্স্ট গ্রুপ সিলেক্ট করেছে, যারা ফার্স্ট পিকচার সিলেক্ট করেছে বা গ্রুপ সিলেক্ট করেছে, তাদের জন্য কী মেসেজেস। সবার আগে দেখবো যে আপনাদের বর্তমান পরিস্থিতি এখন কী চলছে। যারা ফার্স্ট গ্রুপ সিলেক্ট করেছেন তাদের বর্তমান পরিস্থিতি এখন কী চলছে। Three cards: walking away, deceit, strength, angel of strength, community, door to personal healing and door to personal healing and happiness, ঠিক আছে? আচ্ছা, তো 27, 25, 50, 50 or 5, 7 এই নাম্বারসগুলো কিছু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এটা আপনার এজ হতে পারে, আদারওয়াইজ আপনার জন্মের তারিখ হতে পারে, জন্মের মাস হতে পারে, যেমন 7, 5 এগুলো মাস হতে পারে জন্মের, ঠিক আছে? তো এই হিসেবেই নেবেন। তো সবার আগে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার কিছু বাজে হ্যাবিট ছিল বা বাজে কিছু ফ্রেন্ড সার্কেল ছিল বা বাজে কিছু লোকের সাথে আপনি কিছুদিন ধরে মেলামেশা করছিলেন, কিছু বছর ধরে, বা আপনি হঠাৎ করে সাডেন আপনার রিয়েলাইজেশন হয়েছে যে কিছু মানুষ আছে যারা আপনার ভালো চায় না। ওকে, তাদের থেকে একটু দূরে থাকাই ভালো, ঠিক আছে? তারা শুধু প্রয়োজনে সবসময় আপনাকে ইউজ করেছে। এরকম মানুষদের সত্যটা, এরকম মানুষদের আসল রূপটা আপনি বুঝতে পেরেছেন। ওকে, তো ফাইনালি আপনি ডিসিশন নিয়েছেন যে তাদের থেকে একটু দূরে থাকবেন, তাদের থেকে কট কাটিং করবেন। বেসিক্যালি এটা আমি ফ্রেন্ড জোন ওর কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি যারা আপনাকে সবসময় নেগেটিভ করতো বা একটা ইনফ্লুয়েন্সের মধ্যে রাখতো যে হ্যাঁ এটা করলে ভালো, ওটা করলে খারাপ, মানে তাদের কথা অনুযায়ী আপনি চলার চেষ্টা করতেন। তো ম্যাক্সিমাম জায়গায় আপনি তাদের কথা অনুযায়ী চলে নিজের ইচ্ছেগুলোকে অনেক সময় মেরে দিয়েছেন। ওকে, তো ফাইনালি আপনি যে ডিসিশনটা নিয়েছেন যে এদের থেকে একটু দূরেই থাকবো। ওকে, তো এই জায়গাটা দেখছি বিকজ এখানে ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস রয়েছে, যে আপনার পার্সোনাল লাইফটা বা আপনার খুশি, আপনার হ্যাপিনেস, এইগুলো এরা একদম সহ্য করতে পারে না। সুতরাং আপনি যদি নিজের হ্যাপিনেস চান তাহলে আপনাকে এখান থেকে অবশ্যই একটু দূরে থাকতে হবে, সেটাই আমি দেখতে পাচ্ছি। কোনো মানুষ আছে যারা হয়তো আপনাকে খুব কার্স করে, নেগেটিভ বলে, না তোর দ্বারা কিছু হবে না, ওকে, এরকম কথা বলে, আর তার জন্য আপনি খুব ডিমোটিভেট হয়ে যান।
ঠিক আছে। আর এরকম এনার্জি সেন্ড করলে অনেক সময় মানুষের এনার্জেটিক্যালি মানুষ একটু ডাউন হয়ে যায়, তো সেইগুলো আপনি ফেস করেছেন অনেক টাইম ধরে, এটা আমি দেখতে পাচ্ছি। হয়তো কেউ আপনাকে ইনফ্লুয়েন্স করে, ব্ল্যাক ম্যাজিকেরও কোনো ম্যাটার থাকতে পারে, এনিওয়ে সবার থাকে না, ঠিক আছে, যাদের থাকে তাদের হতে পারে, বিকজ আমি এখানে কোনো স্পেল দেখতে পাচ্ছি, তো ক্যান্ডেল স্পেল বা কেউ স্পেল হয়তো করতে পারে। ওকে, ঠিক আছে। ফাইনালি আপনি বুঝেছেন যে এই বিষাক্ত জায়গা থেকে বা এই বিষাক্ত মানুষদের থেকে একটু দূরে থাকাই ভালো, ঠিক আছে। আরও দেখবো যে আপনার কারেন্ট সিচুয়েশনের জন্য কি কার্ডস বেরোয়। মে মাস আর জুলাই মাস এগুলো আপনার জন্য কিছু ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, ডেফিনেটলি জুলাই মাস বা 777 এই নাম্বারটা আপনি খুব বেশি দেখছেন। এর মানেটা হচ্ছে আপনি যেদিকে হাঁটছেন না, যে যাদের থেকে দূরত্ব বজায় রাখছেন, বা আপনি যে ডিসিশনটা নিয়েছেন যে হ্যাঁ এই মানুষগুলো থেকে আমরা দূরত্ব বজায় রাখবো, এটা 100% ঠিক ডিসিশন। ওকে, রাখুন দূরত্ব বজায়, ঠিক আছে। আপনি এবারে সঠিক দিকে হাঁটছেন, এতদিন আপনি ভুল দিকে হাঁটছিলেন, এতদিন আপনি বাকিদের কথা শুনে তাদের মতো করে চলার চেষ্টা করছিলেন আর আপনি ভুল পথে হাঁটছিলেন। ওকে, এইবার আপনি সঠিক পথের দিকে তাকিয়েছেন বা সঠিক পথের দিকে যাচ্ছেন। ব্যাস ডাউট করবেন না, এটাই আপনাকে এঞ্জেলসরা বোঝানোর জন্য বা এই ইউনিভার্স বোঝানোর জন্য 777 এই এঞ্জেল নাম্বারটা আপনাকে বেশি করে দেখানো হয়। ওকে, আর কি, আচ্ছা, স্যাক্রিফাইস। আপনি যাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন, এটা ফ্যামিলি হতে পারে বা কোনো মেম্বার, কোনো ফ্রেন্ড বা যাই হোক, যাদের জন্য এত স্যাক্রিফাইসেস করেছেন তারা অ্যাকচুয়ালি আপনার ভালো চায় না। ওকে, এটা যে আপনি বুঝতে পেরেছেন এটা একদম সঠিক, এই রিয়েলাইজেশনটা কোনো অ্যাঙ্গেল থেকে আপনি ভুল নন। ওকে, নিজের উপর একটা বিলিভ রাখুন যে হ্যাঁ আপনি সঠিকটাই বুঝতে পেরেছেন। পেশেন্স অ্যান্ড প্ল্যানিং, আচ্ছা 777 এখানে রিপিটেডলি এসেও গেছে। আরেকটা জিনিস, আপনাকে একটু পেশেন্স আর প্ল্যানিংয়ের সাথে এগোতে হবে লাইফে, ঠিক আছে। একটু ঠান্ডা মাথায় আপনাকে এখানে চিন্তা করতে বলা হচ্ছে আগামী দিনে আপনি কি কি স্টেপ নেবেন। ওকে, আর যে এই ডিসিট মানুষগুলো রয়েছে বা এই এই যে বিষাক্ত মানুষগুলো রয়েছে, এই বিষাক্ত মানুষগুলোর সাথে আপনি কি করে ডিল করবেন এটা আপনাকে ভেবে চিন্তে ডিল করতে হবে। ওকে, বিকজ আপনাকে যথেষ্ট বুদ্ধি দিয়েছে ঈশ্বর, সুতরাং আপনাকে সেই বুদ্ধিটা ব্যবহার করতে এখানে বলা হচ্ছে। এখানে দ্য ওয়েটিং গেম আছে, আগেন এখানে আপনাকে বলা হচ্ছে যে একটু ওয়েট করে, একটু ভালো করে চিন্তা করে তারপরে আপনি বেস্ট অ্যাকশনটা নিন, বিকজ আপনার অ্যাকশন অনেক কিছু ডিপেন্ড করছে আপনার অ্যাকশনের উপর। ওকে, আপনি কি ভাববেন, কি করবেন, সেটার উপর আপনার ফিউচারটা ডিপেন্ড করছে। এর জন্য আপনাকে একটু ভেবে একটা ডিসিশন নিতে এখানে বলা হচ্ছে। ওকে, চলুন আরও দেখবো ট্যারো কার্ডস থেকে যে শ্রীকৃষ্ণ ভগবান আপনাদেরকে কি বলতে চান। ওকে, 12 নাম্বারটাও ইম্পর্টেন্ট হতে পারে, ডিসেম্বর মান্থও আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, ইয়েলো কালারটা আপনার জন্য খুব ভালো। ইয়েলো কালারের জামা কাপড় পরিধান করলে বা সূর্য পুজো করলে তাহলে আপনার অনেক উইশেস ফুলফিল হবে আর আপনি ডে বাই ডে আরও স্ট্রং হবেন। ওকে, দেখা যাক শ্রীকৃষ্ণ ভগবানের তরফ থেকে আপনার জন্য কী মেসেজেস। জাস্টিস, আপনি জাস্টিস নিশ্চয়ই পাবেন। নিজের প্রতি এত অন্যায় করেছেন না এতদিন ধরে, যে অন্যের কথা শুনে ডিসিশন নিয়েছেন, তো নিজের প্রতি আপনি জাস্টিস করুন, ডিভাইন এনার্জিজও আপনাকে জাস্টিস দেবে। ওকে, নিজে আর অন্যায় সহ্য করবেন না, আপনাকে এটা বারবার বারণ করা হচ্ছে এখানে। আর এখানে 10 অফ ভ্যান্স, অত্যাধিক বেশি বার্ডেন আপনাকে কেউ নিতে বলেনি, ঈশ্বর আপনাকে বলেনি যে সবার ভালোটা আপনাকে ভাবতে হবে আর নিজের ভালো গেল ভাড়মে, এরকম কোনো কথা ঈশ্বর আপনাকে কোনোদিন বলেনি। ওকে, আপনাকে এরকম দায়িত্ব ঘাড়ের উপর দিয়ে দেওয়া হয়নি যে সবাইকে ভালো রাখার দায়িত্ব আপনার, না। অত্যাধিক বেশি রেসপন্সিবিলিটিও আপনি নিজের ঘাড়ে নিয়ে নেন যে না এটাও আমাকে করে দিতে হবে, ওটাও আমাকে করে দিতে হবে, ও কি ভাববে, ওর মনে হয় মন খারাপ, না।
এটা নয়, এই কাজগুলো আপনাকে করতে এখানে বলা হয়নি। আপনার জীবনের কিছু উদ্দেশ্য আছে, আপনার জীবনের নিশ্চয়ই প্রত্যেকে যারা জন্মায় এই পৃথিবীতে বা মাদার আর্থে তাদের প্রত্যেকের জীবনের কিছু উদ্দেশ্য থাকে, ঠিক আছে? তো নিজের উদ্দেশ্যের দিকে এগোন, নাকি লোকে কি ভাববে, কে সবার কথা ভাবতেই আপনাকে এখানে বলা হয়নি, ঠিক আছে? অবভিয়াসলি। আচ্ছা, নিজের প্ল্যানসগুলো বা নিজের জীবনে কি করবেন নিজের মধ্যে রাখুন, সবাইকে ঢাকঢোল পিটিয়ে বলার এখানে কোনো দরকার নেই, ওকে? কারণ যখন আপনি নিজের গোলস বা নিজের প্ল্যান সবাইকে বলে দেবেন না, তখনই সবাই নজরটা দেয়, ঠিক আছে? তো সেইটার জন্য সবসময় নিজে আপনি জীবনে কোন জায়গাটা অবধি পৌঁছাতে চান, বা আপনার কি বিজনেস করতে চান, আপনি কত টাকা রোজগার করেন, আপনি কি করেন না করেন, এই মানে কি বলবো, পার্সোনাল কথাগুলো সব সময় সবাইকে বলে বেড়াবেন না, এটা আপনাকে বারণ করা হচ্ছে অবভিয়াসলি। যারাই লাইফে সাকসেসফুল হয় তারা কোনোদিনও বলে বেড়ায়নি যে আমি এটা করব, তার জন্য তাদের রেজাল্টটা খুব ভালো হয়েছে, আউটকামটা, ওকে? তো অবশ্যই এটা দরকার। কিং অফ ভ্যান্স, ওকে, 4 অফ সোর্ডস, নাইট অফ ভ্যান্স, আচ্ছা। আর সারাদিন ওভার থিঙ্কিং করার ব্যাপারটাকে আপনাকে একটু কন্ট্রোল করতে হবে। সারাদিন ভেবে যান, অ্যাকশন কম নেন। আপনি স্বপ্নের দুনিয়ায় হারিয়ে থাকেন, স্বপ্নের জগতে হারিয়ে যান, আমার এটা হবে, আমার ওটা হবে, আমি একদিন এটা করব, আমি একদিন সেটা করব, খুব ভালো, নিশ্চয়ই করবেন। বাট স্বপ্নের জগতে যদি সারাদিন হারিয়ে থাকেন তাহলে অ্যাকশন কবে নেবেন? তারপরে দেখা যায় যখন ডেডলাইন চলে আসে, মানে এ মা আমাকে তো কালকের মধ্যে শেষ করতে হবে, তখন আপনি দৌড়াদৌড়ি করেন, এক্ষুনি আমাকে করতে হবে, এক্ষুনি আমাকে করতে হবে। তো এই যে হুড়মুড় ব্যাপারটা রয়েছে এটাকে চেঞ্জ করুন, ঠিক আছে? আর আপনি আরেকটা জিনিস, হুড়মুড় করে বা তাড়াহুড়ো করে আপনি জীবনে সাকসেস পাবেন তা নয়। আপনাকে যথেষ্ট এটা মাথায় রাখতে হবে যে আমি প্রার্থনা করতে পারি, মানে আপনি প্রে করতে পারেন, এফার্ট করতে পারেন, রেজাল্ট বা আউটকাম ডিভাইন টাইমিংয়ে আসবে। মানে ঈশ্বর যখন চাইবে, শ্রীকৃষ্ণ ভগবান যখন চাইবেন, তখন নিশ্চয়ই আপনাকে দেওয়া হবে, বিকজ এখানে হুইল অফ ফরচুন আছে, মানে ডিভাইন টাইমিং, ঠিক আছে? আপনার যখন টাইমিং আসবে তখন আপনি তার আউটকামটা পাবেন। আপনার মাইন্ডসেট এরকম রেখে আপনাকে কাজ করতে বলা হচ্ছে। এই হুড়হুড় এখানে বন্ধ করতে বলা হচ্ছে, ওকে? আর কখনো কখনো আপনার দ্বারা যদি ভুল হয়ে যায়, এটুকু ভুল হোক, এতটা ভুল হোক, কি যতটাই ভুল হোক, আপনি তার জন্য অনেক দিন অসুস্থতা ফিল করেন, মেন্টালি অসুস্থ থাকেন যে না আমার দ্বারা এত বড় ভুল হয়ে গেল। তো এই যে রিগ্রেট নিজের প্রতি, ঠিক আছে আপনি ভুল করেছেন, ক্ষমা চেয়ে নিন, হয়ে গেল, নিজেকে ক্ষমা করুন। বাট আপনি দীর্ঘদিন এটাকে টেনে নিয়ে যান, এর ফলে আপনার স্ট্রেস হয়ে যায় ভীষণ, যে আমার দ্বারা কী করে এত বড় ভুল হয়ে গেল। এই জায়গাটাও হিল করা দরকার আছে, এটাকেও লো ভাইব্রেশনাল এনার্জি বলা হয়। আপনি ভুল করেছেন, ক্ষমা চেয়ে নিন, অবশ্যই মন থেকে ক্ষমা চেয়ে নিন। যদি সামনে কোনো ব্যক্তির কাছ থেকে আপনাকে ক্ষমা চাইতে হতে পারে, অবশ্যই চেয়ে নিন, ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিন। দেন আর ওই ভুলটা রিপিটেডলি কোনোদিন করবেন না, ওটাকে লেট গো করে দিন, তা না আপনি এটাকে টেনে টেনে নিয়ে যান, এটা ঠিক না, ওকে? এই এনার্জিগুলো আপনাকে এখানে ঠিক করতে অবশ্যই বলা হচ্ছে। তো চলুন দেখে নেব যে শ্রীকৃষ্ণ ভগবান আপনাদেরকে কী মেসেজেস দিতে চান। আরও ব্লেসিংস আপনার জীবনে খুব শীঘ্রই ব্লেসিংস আসবে, ডোন্ট ওয়ারি। ডিভাইন টাইমিংয়ের কার্ড এগুলো, ঠিক আছে? তো ডিভাইন টাইমিংয়েই আসবে। আপনি হুড়মুড় করলে, তাড়াহুড়ো করলে, তাড়াতাড়ি করে কাজ শেষ করে নিলেই আসবে না, সঠিক সময়ে আসবে। আর সঠিক সময়ের জ্ঞান নিশ্চয়ই ঈশ্বরাই ভালো জানেন, ঠিক আছে? সঠিক সময়ে আমরা তো জানি না, আমরা তো দেখতেই পাচ্ছি না ব্যাকগ্রাউন্ডে কী হচ্ছে না হচ্ছে, আমরা তো জানিই না ভবিষ্যতে কী হবে। সুতরাং সবই তো ডিভাইন জানে, ঈশ্বর জানে। তো সুতরাং তার উপরে ছেড়ে দেওয়াই ভালো, তারাই বেশি ভালোটা জানে, ওকে? যেমন আমরা জানি যে আমাদের বাবা মা আমাদের থেকে ভালো জানে, তো সুতরাং সেটাই, ওকে? দেখছি আরও কি, ওকে ডেথ, ঠিক আছে। কখনো কখনো কিছু সিচুয়েশন যদি শেষ হয়ে যায়, কখনো কখনো কিছু মানুষকে যদি আপনাকে পেছনে ফেলে দিতে হয়, বা কিছু মানুষ যদি আপনার জীবন থেকে চলে যায়, তো সেটা সবসময় এভাবে নেবেন না যেটা খারাপের জন্য হলো, ভালোর জন্য হতে পারে, ঠিক আছে? এরকমভাবে আপনাকে নিতে হবে যে সেই মানুষটা এতদিন বা এত বছর আপনার জীবনে ছিল, আমি কোনো বন্ধু বান্ধব বা কোনো রিলেশনের কথা বলছি, এতদিন আপনার জীবনে ছিল, সেটা আপনাকে কিছু শেখানোর জন্য ছিল, যা শিখেছেন, হয়তো ততদিন অবধি সেই মানুষটা আপনার লাইফে থাকার জন্য ছিল, তারপরে তার রোল শেষ, ওকে? তাহলে সে এই জন্য চলে গেছে, ওকে? এভাবেই নেবেন, ঠিক আছে? বিকজ এরকমভাবে নেওয়াও দরকার।
প্রোটেকশন, ঠিক আছে। ডিভাইন এনার্জিস বা শ্রীকৃষ্ণ ভগবান তো আপনাকে সবসময় প্রোটেকশন দিচ্ছে, তো ডোন্ট ওয়ারি, চিন্তা করার এখানে কোনো দরকার নেই। আরেকটা জিনিস, যদি রিসেন্টলি আপনার বাড়িতে যদি কারোর ডেথ হয়েছে, কেউ মারা গিয়েছেন, কেউ চলে গিয়েছেন, স্বর্গবাস হয়েছে কারোর, তাহলে আপনি অবশ্যই প্রোটেকশন নিতে পারেন যদি আপনার খুব ভয় লেগে থাকে, বিকজ শ্রীকৃষ্ণ ভগবান তো আপনাকে সবসময় প্রোটেকশন দিচ্ছে, অলরেডি দিচ্ছে। আর এখানে হেল্প ইজ অন দ্য ওয়ে। ওকে, আপনি যদি কারোর থেকে সাহায্য চেয়ে থাকেন, বা আপনি যদি মনে মনে প্রে করছেন যে একটা লোন হলে আমার ভালো হয়, বা কোনো একটা জায়গায় আপনি কাজ করবেন, কিছু হেল্প হলে আপনার ভালো হয়, তো সাহায্য কিন্তু রাস্তায় আসছে, ঠিক আছে, আপনার দিকেই আসছে সাহায্য, ডোন্ট ওয়ারি, এটাই আপনাকে এখানে বলা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। সর্বদা পজিটিভ থাকবেন। ওকে, বাই। হ্যালো গ্রুপ 2, যারা সেকেন্ড পিকচারটা সিলেক্ট করেছেন, তো চলুন দেখে নেব যে শ্রীকৃষ্ণ ভগবান আপনাদেরকে কী মেসেজেস দিতে চান। ওকে, তার আগে বলবো, যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আরেকটা জিনিস, যদি আপনি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে দেখবেন ডেসক্রিপশন বক্সে একটা ফোন নাম্বার দেওয়া আছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, অবভিয়াসলি কল করবেন না, মেসেজ করবেন। আমি যখনই টাইম পাই তখন আমি রিপ্লাই অবশ্যই করি, ঠিক আছে। সর্বদা পজিটিভ থিঙ্কিং রাখবেন। তো চলুন দেখে নেব যে আপনার বর্তমান সিচুয়েশন কী চলছে। যারা গ্রুপ 2 বা সেকেন্ড পিকচারটা সিলেক্ট করেছেন তাদের বর্তমান সিচুয়েশন কী চলছে, সবার আগে এটা দেখে নিই। বর্তমান সিচুয়েশন গ্রুপ 2 এর বর্তমান সিচুয়েশন, যারা এই গ্রুপ 2 তে রয়েছেন। অ্যাডজেসেন্ট পসিবিলিটিস, ঠিক আছে। অ্যাপ্রিসিয়েশন, দ্য সান, সেকেন্ড চক্রা, আর্কেঞ্জেল, এরিয়াল, এনজাইটি। মনে হয় সামনে আপনার কোনো পরীক্ষা আসছে, বা সামনে আপনার কোনো অ্যাচিভমেন্টের রেজাল্ট আসছে, কোনো প্রমোশন আসছে, ওকে, বা কোনো প্রজেক্টের উপর আপনি কাজ করছেন, ভীষণ ডেডিকেশনের সাথে করছেন, ঠিক আছে। তো বেসিক্যালি আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনি পরিশ্রম তো করছেন, হার্ডওয়ার্ক তো করছেন, বাট টেনশনের সাথে করছেন, ওকে। তো আপনাকে বেসিক্যালি এখানে বলা হচ্ছে টেনশন ফ্রি হয়ে করুন। আপনি যদি কোনো পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন, বা কোনো স্টাডিজের জন্য, যাই হোক, হ্যাঁ, পরীক্ষা স্টাডিজ একই হয়, তো এনিওয়ে, তো এরকম যদি প্রিপারেশন নিচ্ছেন বা প্রমোশনের জন্য ট্রাই করছেন, ওকে, বা জব ইন্টারভিউজ এগুলো সব দিচ্ছেন, এনজাইটির সাথে দেবেন না, পজিটিভভাবে দেবেন, ঠিক আছে। আপনি যখন টেনশনে থাকেন তখন ম্যাক্সিমাম কোয়েশনের আনসার আপনি বুঝতে পারেন না, বিকজ টেনশনে কী করে মানুষ বুঝতে পারে, কখনো পসিবল এটা না যে এরকম দ্য সানের এনার্জিতে থাকবে, মানে একদম পজিটিভ, একদম ঠিক আছে, যা হবে দেখা যাবে, ঠিক আছে, যা হবে ঈশ্বর নিশ্চয়ই আমার সাহায্য করবে, এইরকম একটা পজিটিভ অরা বা পজিটিভ এনার্জি নিয়ে যদি আপনি যান, তাহলে দেখবেন আপনার জাস্ট আপনার ফেস বা আপনার লুক বা ফার্স্ট লুক দেখে অনেকে আপনার থেকে ইমপ্রেস হয়ে যাবে, বিকজ আপনার মধ্যে আছে সেই এবিলিটিটা, আমি দেখতে পাচ্ছি, বিকজ এখানে অ্যাপ্রিসিয়েশনের কার্ড আছে, ওকে। তো আপনার মধ্যে সেই এবিলিটি আছে। এবার একটা টেনশন বা এনজাইটিতে থাকা একজন ব্যক্তি, তাকে দেখে তার সাথে মিশতে কেউ চাইবে, আর কেউই চাইবে না যে তাদের কোম্পানিতে একটা টেনশন বা এনজাইটি রাখে এরকম টাইপের একটা ব্যক্তি এসে কাজ করুক, বিকজ তাকে একটা যখন হার্ট বা তাকে একটা যখন গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হবে, প্রজেক্ট দেওয়া হবে, সে এনজাইটিতেই থাকবে, সে তো টেনশনে সব ভুলভাল করে দেবে, ওকে। তো পজিটিভ থিঙ্কিং রাখা খুব দরকার, আর সেই পজিটিভিটি যদি আপনার ফেসে বা মুখে যদি না দেখা যায় তাহলে কি করে হবে, ওকে। তো সেই পজিটিভিটি বা কনফিডেন্স, একটা আছে হচ্ছে সেলফ কনফিডেন্স, যেটা খুব দরকার, খুব প্রয়োজন যে কোনো ব্যক্তির, যে কোনো মানুষের। আর আরেকটা হচ্ছে ওভার কনফিডেন্স, যেটা একদমই বাজে জিনিস, ঠিক আছে। তো দুটোর মধ্যে ডিফারেন্স আছে অবভিয়াসলি। ওভার কনফিডেন্স কাকে বলে বলুন তো? আমি সব জানতাম, আমি সব জানি, আমার দ্বারা ভুল হতেই পারে না, এটা হলো ওভার কনফিডেন্স, ঠিক আছে। তো এই ওভার কনফিডেন্স কোনো দিন ভালো নয়, আর কনফিডেন্সটা অবশ্যই দরকার, যেটাকে আমরা সেলফ কনফিডেন্স বলি, ঠিক আছে। যে হ্যাঁ, আমি চেষ্টা করলে পারবো, ঠিক আছে, আমি চেষ্টা করবো, এই জায়গাটাকেই বলে কনফিডেন্স, ঠিক আছে। এটার মধ্যে একটা ডিফারেন্স আছে ডেফিনেটলি। আর অ্যাডজাস্টেন্ট পসিবিলিটিস কার্ডটা এখানে এসেছে, তো আপনাকে আরেকটু অ্যাডজাস্টমেন্টস করার দরকার আছে। সারাদিনে আপনার যা রুটিন আছে, একটু অ্যাডজাস্টমেন্টস দরকার আছে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে, ঠিক আছে। 24, 15 আর 136 এই নাম্বারসগুলো কিছু আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এগুলো আপনার জন্মের তারিখ হতে পারে, জানুয়ারি আপনার জন্মের মাস হতে পারে, ওকে।
এজ হতে পারে 24, 36, এগুলো এজ হতে পারে। ওকে, তো চলুন দেখে নেব যে আর কি কার্ডস আসে আপনার জন্য, আপনার বর্তমান সিচুয়েশনের জন্য। ব্যালেন্স, আপনার ব্যালেন্স নেই লাইফে, ঠিক আছে? আপনি খিচুড়ি করে ফেলেন, সকালবেলা উঠে কি করবেন সারাদিন আপনার ভেবেই ওঠা হয় না, ভাবতে ভাবতেই হয়তো বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে, তো সকালে এই এতটা গোটা টাইম চলে গেল আপনার শুধু ভাবতে ভাবতে যে আমি কি করব, কখন করব। ওকে, তো এখানে ব্যালেন্সের খুব দরকার আছে। ভাবনা কম করে অ্যাকশনটা বেশি আপনাকে লাইফে আনতে হবে, এটা আপনাকে বলা হচ্ছে। আর ব্যালেন্স রাখতে হবে, আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজও করতে হবে। তার সাথে সাথে আছে সকালে ঘুম থেকে উঠে ফোনটা না ধরে আপনি যদি ফিজিক্যাল এক্সারসাইজ করেন, যেটাকে আমরা সকালে ঘুম থেকে উঠে যদি যোগা, মেডিটেশন, কিছু একটা ফিজিক্যাল এক্সারসাইজ, শরীরচর্চা কিছু একটা যদি আপনি করেন, তাহলে দেখবেন আপনার দিনটা খুব ভালো যাচ্ছে। তারপরে দেখবেন আপনার আরও কিছু করতে ইচ্ছা করবে, নতুন কিছু এক্সাইটমেন্ট হবে। তো এই জিনিসগুলো চেঞ্জ করতে হয়, কিছু কিছু চেঞ্জেস করতে হয়। ওকে, তো সেগুলো দরকার এখানে। আর নিউ বিগিনিং আছে এখানে। প্রত্যেকটা দিনকে আপনাকে নতুন ব্লেসিংস হিসেবে নিতে হবে, বিকজ এখানে দ্য সান এসছে। তো একদিন যদি আপনার খুব খারাপ কাটে, তাহলে এটাকে আপনাকে সেদিনই ভুলে যেতে হবে, সেদিনই লেট গো করতে হবে ঘটনাটাকে। নেক্সট যে দিন আসবে, নেক্সট যে সূর্য আপনার জীবনে, যে নেক্সট যে সূর্য আপনি দেখছেন বা নেক্সট যে দিনটা আপনার লাইফে এসছে, এটা একটা ব্লেসিং হিসেবে আপনাকে নিতে হবে যে হ্যাঁ, প্রত্যেকটা দিন আমার জন্য ব্লেসিংস, সুতরাং আজকে আমার কাছে সুযোগ আছে, আজকে আমি কিছু করবো। ওকে, তো এইভাবেই যদি নেন তাহলেই আপনি পজিটিভ ওয়েতে কাজ করতে পারবেন। আপনি টেনশনটা বেশি নেন, তো সেটাকে একটু পেছনে রাখতে হবে। ডিসকানেক্ট এন্ড বর্ডাম। ওকে, বটম থেকে এসছে ডিসেপশন, হার্ট চাকরা। ওকে, সারাদিন যদিও বা আপনার ব্যালেন্সে কাটে, যখন বিকেল থেকে রাতের দিকে চলে যায় তখন বোরিং লাগে। তো এই বোরিং জায়গাটা আপনি কিছু এক্সাইটমেন্ট করতে পারেন। কি এক্সাইটমেন্ট করতে পারেন? আপনি কিছু বুকস পড়তে পারেন, স্টাডিজ করতে পারেন, বা কোনো কোর্স করতে পারেন। ঠিক আছে, এখন তো অডিও লার্নিং বুকসও আছে, অনেক অ্যাপস আছে। আমি এখানে কোনো অ্যাপসের প্রমোশন করতে যাব না, বিকজ আমাকে কেউ কিছু প্রমোশনের জন্য তো এখানে কোনো পে করবে না। সুতরাং আমি বলবো যে প্লে স্টোরে গিয়ে আপনি দেখতে পারেন যে অনেক অডিও বুক আছে, মানে যেগুলো বুকস যেহেতু আমাদের পড়তে ভালো লাগে না, আমাদের একটু শুনতে বেশি ভালো লাগে বা ভিডিও দেখতে বেশি ভালো লাগে, তাহলে আপনি কাজ করতে পারেন। দেখবেন অডিও লার্নিং অনেক প্ল্যাটফর্মস আছে, অনেক অ্যাপস আছে, সেখানে অনেক বুকস আছে যেগুলোকে অডিও ফর্মে দেওয়া থাকে। তো আপনি সেখান থেকে শুনে শুনেও আপনার নলেজ বাড়াতে পারেন। যখন আপনার ভালো লাগে না, ডিসকানেক্ট অ্যান্ড বডম ফিল হয়। ওকে, তো কিছু এক্সাইটমেন্ট করুন ওই টাইমটাতে। ওকে, তাহলে আপনার ভালো কাটবে টাইমটা। তো চলুন দেখা যাক শ্রীকৃষ্ণ ভগবান আপনাকে কি বলতে চান। আপনার থিঙ্কিং বা আপনার চিন্তাটাই আপনাকে লাইফে এগোতে দিচ্ছে না। চিন্তা যেদিন ছেড়ে দেবেন সেদিনই আপনি লাইফে এগোবেন। ওকে, কখনো কখনো একটু ক্যাজুয়াল থাকা ভালো, অত্যাধিক টেনশন করে কী হবে, আলটিমেট কোনো লাভ হয় না অত্যাধিক টেনশন করে। চলুন দেখা যাক শ্রীকৃষ্ণ ভগবান বা ডিভাইনের তরফ থেকে আপনাদের জন্য কি মেসেজেস। ওকে, জাজমেন্ট। কাউকে কোনোদিন জাজ করবেন না। ওকে, কারোর ড্রেস দেখে, কারোর লুকস দেখে কখনো যদি হেসেছেন, সেটা আপনি জানতেন না তাই হেসেছেন, বাট আজ থেকে আর কোনোদিন কাউকে জাজ করবেন না। ওকে, বিকজ অনলি ঈশ্বরের কাছে বা ডিভাইনের কাছে, গডের কাছেই শুধুমাত্র এই জাজ করার এই এবিলিটিটা আছে, আমাদের মধ্যে নেই। আমরা পারি না কাউকে জাজ করতে, বিকজ ডিভাইনের তৈরি করা সমস্ত জিনিসই ব্লেসিংসের মতোই আমাদের নিতে হবে, যে হ্যাঁ, যে যেমন সে সেরকমই ঠিক আছে, তাকে সেরকমই অ্যাকসেপ্ট করা দরকার। কাউকে জাজ করবেন না, এটা এখানে অবভিয়াসলি জাজ করাটা একটা ব্যাড কর্মা ক্রিয়েট করে। কেউ মোটা, কেউ রোগা, এই যে জাজমেন্টসগুলো, এগুলো একটা ব্যাড কর্মা ক্রিয়েট করে। ঠিক আছে, আর এখানে হচ্ছে 6 অফ সোয়ার্ডস আছে, আচ্ছা, আর হচ্ছে 2 অফ কাপ আছে। ওকে, 3 অফ সোয়ার্ডস বটম থেকে। ওকে, বটম থেকে এসে 9 অফ,
এখানে কিছু সিঙ্গেল ব্যক্তিরা রয়েছে যারা অন্য আপনার ফ্রেন্ডসরা বা আশেপাশে কাপল দেখলে সবসময় কখনো কখনো ডিসঅ্যাপয়েন্ট হয়ে যান, মন ভেঙে যায় আপনার। পুরনো যদি কোনো রিলেশন ছিল সেটার কথা মনে পড়ে যায়। এই যে ব্যাপারগুলো রয়েছে, যে আপনি অপেক্ষা করছেন, এতে আপনার সেলফ কনফিডেন্স আরও লো হয়ে যায়, আপনার মনে হয় সব ছেড়ে দিয়ে আমি হিমালয়ে চলে যাই। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, এই জায়গাগুলো কাজ করা এখানে দরকার আছে। আপনার রুট চাকরা এখনও হিল নয়। রুট চাকরা মানে হচ্ছে আমি একা বাঁচতে পারবো না, একা চলতে পারবো না, এই সমস্যাগুলোকে রুট চাকরা প্রবলেম বলে। এটাকে রুট চাকরায় ব্লকেজেস আছে। দেখুন, যে মানুষ একা চলতে শেখেনি এখনও, তার লাইফে ডিভাইনের তরফ থেকে ব্লেসিংস আসবে, বাট দেরিতে আসবে। যখন একটা মানুষ নিজে থেকে চেষ্টা করে, ঈশ্বর তাকেই ব্লেস করেন। ওকে, এখানে কিছু নিয়ম আছে। অনেকে দেখবেন কেঁদে বেড়ায় যে আমার প্রার্থনা বা আমার উইশেস কেন ফুলফিল হচ্ছে না। এর পেছনে রিজনটা আমি আজকে আপনাদের বলে দিচ্ছি। আপনার এফার্টস, ঠিক আছে, আপনার ডেডিকেশন দেখে তবেই ঈশ্বর আপনাকে ব্লেস করবেন। ওকে, আপনি এফার্টসই করছেন না, সেভাবে সারাদিন কেঁদে কাটাচ্ছেন, নেগেটিভ ভেবে কাটাচ্ছেন, তাহলে তো করবেন, আপনাকে ওয়েটই রেখে দেওয়া হবে। ঠিক আছে, এটা একটা ডিভাইন ল। ওকে, ডিভাইন এভাবেই কাজ করে। সুতরাং আপনি দেখবেন যারা ডেডিকেশনের সাথে কাজ করে তারা দেখবেন একটা টাইমে গিয়ে অবভিয়াসলি ফেল হয়, তারা অনেকবার ফেল হয়, ফেলে হয়ে যাওয়ার পরেও তারা ডেডিকেশনের সাথে কাজ করে। কজন পারে এরকম করতে? 100 জনের মধ্যে মাত্র 90 জন পারে না করতে, আর মাত্র 10%, এই যে 10% লোক আছে, এই 10টা লোক, মাত্র এই 10টা লোক করতে পারে। আর সে 10টা লোকই সাকসেসের দিকে এগোয়, বাকিরা তো হার মেনে নেয়, ও হচ্ছে না, দূর, ছেড়ে দিন, এরকম টাইপের। তো সুতরাং আপনি বুঝে গেছেন যে কতটা জেদের সাথে আপনাকে কাজ করতে হবে, তবেই ডিভাইনের ব্লেসিংস আপনি পাবেন। ওকে, তো আরেকটা জিনিস দেখা যাক এখানে শ্রীকৃষ্ণ ভগবানের তরফ থেকে কী মেসেজেস এসছে। জাজ করবেন না কাউকে। ওকে, কারোর লাইফে যদি ভালো কিছু ঘটনাও ঘটছে সেটা দেখেও যে আপনি তাকে জাজ করছেন, তার লাইফটা কি ভালো, আমারটা একদম কি অবস্থা, এরকম কোনো ব্যাপার নয়। তার লাইফে অন্য কোনো প্রবলেম থাকতেই পারে, আপনি কি দেখতে পাচ্ছেন না? আপনি কি দেখতে পাচ্ছেন যেটা সে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে বা আপনাকে সামনে দেখাচ্ছে। পেছনে বা ব্যাকগ্রাউন্ডে তার লাইফে কি হচ্ছে আপনি কি জানেন? না, জানেন না। হতে পারে তার লাইফে আপনার থেকেও ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটেছে, বাট সে দেখায় না, সে হাসে, এর জন্য আপনি জাজ করে নিলেন যে সে হ্যাপি আছে। ঠিক আছে, তো সেটাই, জাজ করে কোনো লাভ নেই, বিকজ আপনি বিহাইন্ড দ্য সেন্স কিছুই দেখতে পাচ্ছেন না। আমরা দেখতে পারি না, আমরা মানুষ, আমরা হিউম্যানস, আমরা ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, আগে পিছে কি হচ্ছে সেগুলো দেখতে পাই না, শুধুমাত্র সামনে যেটা হচ্ছে সেটা দেখতে পাই, সেটা দিকে জাজ করি, বাট সেটা সবসময় সঠিক হয়ও না। ওকে, leave for now, something is better to earn a bad name and leave for a higher goal. Okay, help is on the way, true devotion and faith, time to relax, do not provoke negativity. ওকে, আপনি কি করেন বলুন তো? নেগেটিভিটি লাইফে আবার ইনভাইট করেন, যেটা আমি বললাম, সবসময় লোকেরটা দেখে জাজ করেন, আর এই যে জাজমেন্টাল ব্যাপার, এটা একটা ব্যাড কার্মা ক্রিয়েট করে, আরও নেগেটিভিটি আপনি নিজের লাইফে ইনভাইট করেন। কাউকে যদি ভালো দেখেন না, কাউকে যদি কখনো হ্যাপি দেখেন, তাকে আরও বলবেন যে হ্যাঁ তারা ভালো থাক। ওকে, হেসে বলবেন তারা ভালো থাক। আর যদি কারোর লাইফে কোনো দিন প্রবলেম দেখেন, তাহলে অবশ্যই তাকে বলুন যে সেও যেন ভালো থাকে। ঠিক আছে, আপনাকে মাইন্ডসেটটাই এমন করতে হবে। জেলাসি বা এরকম জিনিস যদি আপনি ইউনিভার্সে সেন্ড করেন, সেটা আপনার লাইফে আসে, বিকজ এখানে বলাই হয়েছে ডু নট প্রভোকে নেগেটিভিটি। নেগেটিভিটিকে লাইফে ইনভাইট করবেন না, কোনো লাভ নেই। আর একটু রিল্যাক্স করুন তো জীবনে। ঠিক আছে, অনেকে এরকম ভাবে যে সিঙ্গেল লাইফ একদম সব থেকে ভয়ঙ্কর আর সব থেকে বাজে লাইফ, কিচ্ছু থাকে না এর মধ্যে, একা চলতে হবে, একা ভালো লাগে না, কোনো এক্সাইটমেন্ট নেই, কিচ্ছু নেই। আরে একাও লাইফকে এনজয় করা যেতে পারে। তো আপনাকে বলা হচ্ছে একটু রিল্যাক্স করুন। ঠিক আছে, এই টাইমটা এটাই ভালো আপনার জন্য, এর জন্যই আপনাকে এই টাইমটা দেওয়া হয়েছে যে আপনি একাই একটু রিল্যাক্স করুন, একাই একটু জীবনে এক্সপ্লোর করুন। ওকে, নিজেকে একটু জানার চেষ্টা করুন, এটা দরকার এই টাইমটা, এর জন্য আপনাকে দেওয়া হয়েছে ঈশ্বরের তরফ থেকে। আর ট্রু ডিভোশন অ্যান্ড ফেথ, আপনি যত ফেথ রাখবেন তত আপনার কাছে পরে রিটার্নে সমস্ত কিছু আসবে ডিভাইন ব্লেসিংস হিসাবে। ঠিক আছে, বিকজ আপনার ফেথেরই এক্সাম হয়, আর সেই ফেথের এক্সামেই আপনি বারবার ফেল করে যান, বারবার ডাউট করেন যে না হবে না, দূর হয় না।
তো এই যে ডাউট করছেন এটাতে কী হচ্ছে, আপনার যে ফেথে যে এক্সামটা হচ্ছে, যে আপনি ঈশ্বরের প্রতি কতটা ডিভোটেড, এটা এই এক্সামে আপনি বারবার ফেল হয়ে যাচ্ছে, তাহলে ফেথ রাখুন। ওকে, তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। রুট চাকরা এখানে মেডিটেশন করবেন, আমি সেকেন্ড গ্রুপের জন্য যেটা বললাম। তো দেখা হবে পরবর্তী রিডিংয়ে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই।